আসসালামু আলাইকুম। আজকে প্রায় বেশ কিছুদিন পরে ইংরেজি গ্রামারের নতুন একটা টপিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। যে টপিকের নাম তোমরা হয়তো সবাই এখনই দেখতে পাচ্ছ, যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি বলতে পারি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বললাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন তোমরা হয়তো আমাকে সবাই প্রশ্ন করবে যে ভাইয়া, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি? তো যদি সহজ ভাষায় বলতে চাই, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝাচ্ছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা মেলবন্ধন, বা বলতে পারি সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা চুক্তিনামা। এখন তোমরা বলতে পারো ভাইয়া, চুক্তিটা আসলে কেমন? চুক্তিটা আসলে আসলে যে চুক্তিটা হচ্ছে, সাবজেক্ট যদি কোনো জায়গায় সিঙ্গুলার হয় তাহলে সেই জায়গায় ভার্বটাকেও কি হইতে হবে? সিঙ্গুলার। আর কোনো জায়গায় সাবজেক্টটা যদি হয় প্লুরাল, তবে আবার ভার্বটাকেও হইতে হবে কি? প্লুরাল। তাহলে কি বললাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝাচ্ছে, বা সাবজেক্ট আর ভার্বের মধ্যে চুক্তিনামা বলতে বোঝাচ্ছে, কোনো একটা জায়গায় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আবার ভার্বটাও হবে সিঙ্গুলার। আর কোনো একটা জায়গায় সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটাও হবে কি? প্লুরাল। তো এটা তো সবাই হয়তো আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো এখন আমরা আসলে শিখবো, বা তোমরা অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই সাবজেক্ট কখন সিঙ্গুলার হয়, বা সিঙ্গুলার সাবজেক্ট কারা হয়? বোঝা গেছে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, যখন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় আমরা শি, হি, দিস, দ্যাট যদি এগুলো আমরা কোনো কিছু পাই, তাহলে বুঝেই নিতে হবে যে সেখানে সাবজেক্টটা কি আছে? সিঙ্গুলার আছে। এখন তোমরা আবারও বলতে পারো যে ভাইয়া, আর কি কোনো সিঙ্গুলার সাবজেক্ট নাই? আমি বলবো হ্যাঁ, আরো অনেক সিঙ্গুলার সাবজেক্ট আছে। যেমন তুমি বলতে পারো করিম, রহিম, জামাল, এগুলো সবই কি? সিঙ্গুলার সাবজেক্ট। বোঝা গেছে? আচ্ছা, এরপর 2 নম্বর যদি বলি যে ভাইয়া, সিঙ্গুলার সাবজেক্ট আর কি কি আছে? সিঙ্গুলার সাবজেক্ট আরো রয়েছে, যেমন কোন একটা পত্রিকার নাম, কোন একটা পুস্তকের নাম, কোন একটা প্রতিষ্ঠানের নাম, কোন একটা ম্যাগাজিন, কোন একটা অর্গানাইজেশন, কোন একটা কোম্পানি ইত্যাদির নাম সব সময় কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট। বোঝা গেছে? আমরা যখন এক্সাম্পল করব তখন এই জিনিসগুলো আমরা আরো ইজিলি বুঝতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, 3 নম্বরে বলা আছে যে অ্যামাউন্ট অফ টাইম। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকে বুঝেই না ভাইয়া যে সময় আসলে কিভাবে সিঙ্গুলার। কারণ দেখো, সময় কখনোই তুমি গণনা করতে পারবা না। তো যেই সকল জিনিস গণনা করাই যাচ্ছে না, সেই সকল জিনিসগুলো সবসময় কি হিসেবে ধরে নিতে হবে? সিঙ্গুলার হিসেবে ধরে নিতে হবে। বোঝা গেছে? এরপরে যদি বলি যে ভাইয়া, মানেটাও কি সবসময় সিঙ্গুলার? এখন অনেকে এই জিনিসটা বুঝতে খুবই কষ্ট মনে করে যে ভাইয়া, যে মানে কিভাবে সিঙ্গুলার হয়। আমি বলবো মানিও গণনা করা যায় না। এখন তোমরা সবাই আমাকে বিপরীত দিক থেকে কোশ্চেন দিবে যে ভাইয়া, মানি তো গণনা করা যায়। আমি বলবো না, সবসময় মানে গণনা করা যায় না, মানে সবসময় পরিমাপ করা যায়। বলতে পারো ভাইয়া কিভাবে? ধরো আমি তোমাকে 100 টাকার 10টা নোট দিলাম। এখন বললাম এটা গণনা করো। তো তুমি গণনা করবা, 1 2 3 4 করে 10 পর্যন্ত যাবা। তাহলে তুমি কি কখনো আমাকে বলবা যে ভাইয়া আমার কাছে 10 মানি আছে, ভাইয়া আমার কাছে 10 মানি আছে? কখনোই বলবা না। উল্টা তুমি আমাকে বলবা যে ভাইয়া, আমার কাছে 1000 টাকা আছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? তুমি কি মানে গণনা করলা, নাকি তুমি মানেটা পরিমাপ করলা? অবশ্যই তুমি মানেটা কি তখন কি করলা? পরিমাপ করলা। কারণ তুমি 10টাকে বললা কি 1000। আমার কথা বোঝা গেছে কিনা? তো যেহেতু মানে সবসময় আমরা গণনা করি না, আমরা সবসময় পরিমাপ করি, সেই হিসেবে মানে সবসময় কি? সিঙ্গুলার। তেমনি ডিস্ট্যান্স। ঠিক আছে, যেমন যে কোনো একটা দূরত্ব কখনো আমরা গুনতে পারি না, আমরা সবসময় কি করতে পারি? পরিমাপ করতে পারি। তাই সেটাও কি? সিঙ্গুলার সাবজেক্ট।
আচ্ছা, এরপরে আমাদের 4 নম্বরে আছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন কারা? যদি আমি বলি আনকাউন্টেবল নাউন কারা, যে সকল নাউন গণনা করা যায় না তারাই আনকাউন্টেবল। অর্থাৎ আমি কি বললাম এখানে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি ভাইয়া? মানে বলতে পারো এটা আনকাউন্টেবলের মধ্যে কেন পড়ছে, কারণ ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন কারা তোমরা হয়তো ছোট থেকে পড়ে আসছো। যে সকল নাউনগুলা আমরা সচরাচর উপলব্ধি করতে হয়, কখনো দেখতে পাই না, কখনো ছুঁতে পারি না, এই সকল নাউনগুলাকে। ভাইয়া এগুলা একটা উদাহরণ দেন তো। যদি উদাহরণ হিসেবে ভাইয়া বলি তাহলে বলতে পারবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণ হিসেবে যদি ভাইয়া বলি তাহলে ভাইয়া ধরো আগে মার্ক করে নিই, বলি কেমন, যেমন বলতে পারি হ্যাপিনেস। তুমি কি এটা কখনো ধরতে পারবা? কখনোই পারবা না। এরপরে আমি যদি বলি ধরো লাভ, তুমি কখনো ধরতে পারবা? কখনোই ধরতে পারবা না। বুঝা গেছে? তাহলে এই জিনিসগুলোকে আমরা সবসময় কি বলতে পারি, অ্যাবস্ট্রাক্ট নাউন বা অন্য কথায় আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এরপরে তোমরা বলতে পারো ভাইয়া ম্যাটেরিয়াল নাউনটা একটু ব্যাখ্যা করেন। ম্যাটেরিয়াল নাউন, ভাইয়া ম্যাটেরিয়াল নাউন কারা? আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝাচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক যে সকল নাউনগুলো আছে, ভাইয়া বস্তুবাচক নাউনগুলো কারা? যেমন আমরা বলতে পারি গোল্ড, ডায়মন্ড, সিমেন্ট, এগুলো সবগুলো কি বস্তুবাচক বা পদার্থবাচক। তাহলে এই সকল নাউনগুলোকে আমরা সবসময় কি বলি, ম্যাটেরিয়াল নাউন। বুঝা গেছে কি যায়নি? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আমরা পরবর্তী যখন আবার লেকচারগুলো প্রোভাইড করব তখন ইনশাল্লাহ আরো ইজিলি বুঝতে পারবা। এখন জাস্ট মাথায় ধরে নাও যে এগুলো সবগুলাই কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল কি, যা গুনতেই পারবো না তা সবসময় কি আনকাউন্টেবল। আচ্ছা, এরপরে 5 নাম্বার আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা আমি এখন আলোচনা করতেছি না, কারণ আমরা ইনশাল্লাহ হয়তো লেকচার 2 আর লেকচার 3-তে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো সিঙ্গুলার সাবজেক্ট আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার আমরা চলে যাই ভাইয়া সিঙ্গুলার ভার্ব। ভাইয়া ভার্ব কখন সিঙ্গুলার হয়? সাবজেক্ট সিঙ্গুলার বুঝলাম, কিন্তু ভার্ব কখন সিঙ্গুলার হয়? ভার্ব সিঙ্গুলার হবে, দেখো এখানে একটা বোঝার একটা শর্ট টেকনিক আছে। দেখো ভার্ব কখন সিঙ্গুলার, দেখো তো সিঙ্গুলার বানানে একটা এস আছে কিনা, সিঙ্গুলার বানানে একটা এস আছে কিনা? অবশ্যই আছে না? মনে রাখবা যত ভার্ব আছে, যে সকল ভার্ব এসেছে কি থাকবে, এস থাকবে, তাহলে সবগুলা কি সিঙ্গুলার। যেমন আমরা ইজ বলতে পারি, ওয়াজ বলতে পারি, হ্যাজ বলতে পারি, এগুলো সবগুলো সবসময় কি সিঙ্গুলার ভার্ব। আর এম এর কথা যদি বিশেষভাবে বলতে চাই, এম সবসময় কার সাথে ফিক্সড? এম সবসময় আই এর সাথে ফিক্সড। বুঝা গেছে? তাহলে কি কি সিঙ্গুলার ভার্ব বললাম, ইজ বললাম, ওয়াজ বললাম, হ্যাজ বললাম। বুঝা গেছে? আচ্ছা, এরপরে ভাইয়া আর কি কি সিঙ্গুলার ভার্ব হতে পারে? দুনিয়ার বুকে যত মেইন ভার্ব আছে, মেইন ভার্ব বলতে পারি যত মূল ভার্ব আছে, এই সকল মূল ভার্বের সাথে আমরা যদি এস অথবা ইএস যুক্ত করি তারা সবসময় কি হয়ে যাবে, সিঙ্গুলার। যেমন আমি যদি একটা মেইন ভার্ব বলি ইট, এখন তোমরা এটাকে বললে একটা এস যুক্ত করলা ইটস, তাহলে এটা কি হয়ে যাবে, সিঙ্গুলার। কেউ বললো প্লে, এখন কেউ একটা এস যুক্ত করলো প্লেই, তখন সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার। বোঝা গেছে? তাহলে কি বললাম, কোনো একটা মেইন ভার্বের সাথে আমরা যদি এস অথবা ইএস যুক্ত করি তখন সেই ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার। বোঝা গেছে? তাহলে আমরা কি বললাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। বোঝা গেছে? আর আমরা প্রথমে সিঙ্গুলার সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম আর এরপরে সিঙ্গুলার ভার্ব নিয়ে আলোচনা করলাম। আমরা আমাদের মেইন আলোচনায় যাব, এই জিনিসটা একটু 5 মিনিট মুখস্থ করার পরে তোমার বাসায় এটা একটু ভালোভাবে একটানা 5 মিনিট পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। যেমন কি বললাম, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, including to, as well as,
অ্যান্ড নট। কি বললাম সবাই একবার পড়ো আমার সাথে সাথে। প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। এখন এই তীর চিহ্নর মানে কি? নিশ্চয়ই কোনো কারণ ছাড়া ভাই এখানে কোনো তীর চিহ্ন দিব না। এই তীর চিহ্নর মানে বোঝাচ্ছে যে এই সকল ওয়ার্ডগুলা যখন থাকবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাবো তার সামনে একটা সাবজেক্ট, তার পেছনে একটা সাবজেক্ট। আমরা একটু পরে এক্সাম্পল করতে গেলেই তোমরা জিনিসগুলো দেখতে পাবে। তবে তোমরা জাস্ট এখন মাথায় রাখো, এগুলো যদি থাকে এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে কি বললাম, এগুলা যেখানে থাকবে এইখানে একটা সাবজেক্ট থাকবে আর এখানে একটা সাবজেক্ট থাকবে। বোঝা গেছে? তাহলে এখন ভার্ব কোনটা দেখে বসবে? ভার্ব সবসময় তার আগেরটা দেখে বসবে। আমার কথা বোঝা গেছে? তাহলে এখানে কি বললাম, যখন এই ওয়ার্ডগুলো আমরা কোনো জায়গায় পাবো তাহলে সাবজেক্ট কোনটা কাউন্ট করবে? সে প্রথমটা। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো। আর প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। বুঝা গেছে? তাহলে সবাই আরেকবার পড়ো। প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। এগুলো যদি কোথাও পাই সাবজেক্ট কাউন্ট হবে কোনটা? প্রথমটা। আচ্ছা, তাহলে আমরা এবার একটু এক্সাম্পলে চলে যাই, কয়েকটা এক্সাম্পল করে ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে এক্সাম্পল, তাহলে দেখো এক্সাম্পলটা প্রথমটা কি বলা আছে? The flowers of the garden is oblique দিয়ে আছে আর বিউটিফুল টু লুক অ্যাট। বুঝা গেছে? এখন তোমরা হয়তো বলতে পারো ভাইয়া এটা কেন মার্ক করে রাখছেন, তাই না? বলতেছি, আমরা প্রথমটা কি পড়ছিলাম? প্রিপোজিশনাল ফ্রেজ। এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া আমরা তো প্রিপোজিশন চিনি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ তো চিনি না, তাই না? এখন ভাইয়া যদি বলি ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে ভাইয়া প্রিপোজিশন হচ্ছে এই অফটা। এই প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ অব্দি আমরা যা পাবো এই পুরোটাকে বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝা গেছে? তাহলে কি বললাম, প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ অব্দি পুরোটাকে আমরা কি বলতে পারি? প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে সাবজেক্ট কাউন্ট কোনটা হবে? সাবজেক্ট আমরা কোনটা কাউন্ট করব? সাবজেক্ট আমরা কোনটা কাউন্ট করব ভাইয়া? এটা কাউন্ট করব কিনা? বুঝা গেছে? তাহলে সাবজেক্টে কি দেওয়া আছে? দ্য ফ্লাওয়ার্স। কি দেওয়া আছে? দ্য ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্স সিঙ্গুলার নাকি প্লুরাল? একবার ভেবে দেখো। ফ্লাওয়ার্স অবশ্যই কি প্লুরাল। ফ্লাওয়ার্স অবশ্যই কি প্লুরাল। কারণ এখানে একটা টেকনিক আছে, কোন একটা নাউন প্লাস প্লাস যদি আমরা এস অথবা ইয়েস, নাউন প্লাস এস অথবা ইয়েস যদি থাকে সেটা কি হয়? প্লুরাল। সেটা কি হবে? প্লুরাল। বুঝা গেছে? তাহলে দেখো তো এখানে ফ্লাওয়ার একটা নাউন কিনা? এই ফ্লাওয়ার একটা নাউন কিনা? তার সাথে এস যুক্ত হয়েছে। তাহলে নাউনের সাথে এস যুক্ত হলে বা ইএস যুক্ত হলে তখন সেটা কি হয়ে যায়? প্লুরাল। তাহলে এখানে দ্য ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল, তাই এখানে ভার্ব কি হবে? আর। বুঝা গেছে? তাহলে কি বললাম, আবারও বলতেছি এক্সাম্পলটা, যে এখানে অফ একটা প্রিপোজিশন আর এই প্রিপোজিশন থেকে ভার্বের আগ অব্দি পুরোটাকে আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলতে পারে? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে সাবজেক্ট কাউন্ট হবে কোনটা? এইটা, তাই তো? আচ্ছা, এখন এখানে সাবজেক্টটা কি দেওয়া আছে ভাইয়া? দ্য ফ্লাওয়ার্স। সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্ব কি হবে? চোখ বন্ধ করে আর। বুঝা গেছে কি যায় নাই? আশা করি বুঝতে পেরেছো। এরপরটা দেখো, সেম। এখানে দেখো তো প্রিপোজিশন পেয়েছো কিনা? অফ একটা প্রিপোজিশন আছে? আছে। তাহলে এই প্রিপোজিশন থেকে শুরু করে
ভার্বের আগ অব্দি পুরোটাকে কি বলতে পারি? প্রিপজিশনাল ফ্রেজ। কি বলতে পারি? প্রিপজিশনাল ফ্রেজ। বুঝা গেছে কি বলতে পারি? প্রিপজিশনাল ফ্রেজ। এখন প্রিপজিশনাল ফ্রেজ যদি থাকে, সাবজেক্ট কাউন্ট হবে কোনটা? এটাই তো, তাই না? কোনটা হবে? এইটা, তাই না? তো সাবজেক্টে কি দেওয়া আছে? দ্য ডেঞ্জার। কি দেওয়া আছে? দ্য ডেঞ্জার। এখন ডেঞ্জার কখনো গণনা করতে পারবা? পারবা না। তাহলে এটা কি? সিঙ্গুলার। দ্য ডেঞ্জারটা কি আছে? সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার দেওয়া যায়, তাহলে ভার্ব এখানে কি হবে? চোখ বন্ধ করে কি হবে? ইজ। বুঝা গেছে? আচ্ছা, এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে দ্য বয় along with his two brothers is obligator coming here. বুঝা গেছে? তাহলে আমরা পড়ছিলাম কিনা মনে আছে দেখো তো সবাই। প্রিপজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ পড়ছিলাম। পড়ছিলাম। তাহলে অ্যালং উইথ থাকলে সাবজেক্ট কাউন্ট হবে কোনটা? প্রথমটা। বুঝা গেছে? সাবজেক্ট কাউন্ট হবে কোনটা? প্রথমটা। তাহলে প্রথম সাবজেক্টে কি দেওয়া আছে? দা বয়। দা বয় সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? চোখ বন্ধ করে এটা, তাই না? বুঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো। এখন ভাইয়া বলছিলাম না যে এই সকল ওয়ার্ড গুলা থাকলে সাবজেক্ট কয়টা থাকে? দুইটা। একটা থাকে শুরুতে, একটা থাকে শেষে। তাহলে দেখো শেষে একটা আছে কিনা? হিজ টু ব্রাদার্স। তাহলে দেখো সবাই কিন্তু ভুল করার একটা প্রবণতা থেকেই যাবে। ব্রাদার্স দেখে অ্যান্সার আর বসে দিতে পারে, কিন্তু এখন কি আর ভুল হবে? আশা করি হবে না। কারণ আমরা বলছিলাম যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমরা যদি প্রিপজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলো যদি পাই, সাবজেক্ট কাউন্ট হবে কোনটা? প্রথমটা। তাহলে সাবজেক্ট প্রথমে কি আছে এখানে? দ্য বয়। তাহলে দ্য বয় সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? দ্য বয় অ্যালং উইথ হিজ টু ব্রাদার্স ইজ কামিং হিয়ার। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা ঢাবির একটা কোশ্চেন করি। কোশ্চেনটা কি বলা আছে? এ বাস্কেট অফ অ্যাপেলস হ্যাজ বিন সোল্ড। কি বলা আছে? আশা করি সবাই কোশ্চেনটা একবার পড়েছ। এবার দেখো তো এখানে কোনটা দেওয়া আছে আমাদের পড়া অনুযায়ী। প্রিপজিশন পেয়েছি? আশা করি সবাই দেখতে পেয়েছো। এই প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ অব্দি পুরোটাকে কি বলা হয়? প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে সাবজেক্ট কাউন্ট কোনটা হবে? এটা কি না? এ বাস্কেট। তাহলে এই বাস্কেট সিঙ্গুলার নাকি প্লুরাল? তোমরা বলবো সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের সাথে কোনটা বসে? আমরা একটু আগে বলে আসছিলাম না? ইজ বসতে পারে, ওয়াজ বসতে পারে, হ্যাজ বসতে পারে, বলছিলাম কি না? আশা করি আগের শীটটা তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রেখেছো। তাহলে এখানে ভার্ব কি হবে? হ্যাভ কি হবে? হবে না। হ্যাভিং তো হবেই না, কারণ ভার্ব লাগবে। আর এখানে বলা আছে হ্যাভ নট, তাহলে সেই হিসেবে হ্যাভও আসতেছে না। তাহলে যেহেতু তিনটার একটাও হচ্ছে না, তাহলে অবশ্যই ভার্ব কি হবে? হ্যাজ। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? বাস্কেট অফ অ্যাপেলস হ্যাজ বিন সোল্ড। বুঝা গেছে? আচ্ছা, এবার 5 নাম্বারটা আমরা করি একটু। 5 নাম্বারে কি বলা আছে একটু দেখো তো সবাই। বলা আছে মিস্টার রহমান accompanied by his wife and children is oblique are arriving tonight. তাই না? তাহলে দেখো তো আমাদের পড়াটার মধ্যে আছে কিনা। আমরা পড়ছিলাম প্রিপজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, along with, accompanied by পড়ছিলাম। তাহলে accompanied by পাইলে চোখ বন্ধ করে সাবজেক্ট কাউন্ট কোনটা হবে? প্রথমটা। বুঝা গেছে? তাহলে প্রথমে সাবজেক্ট কি বলা আছে? মিস্টার রহমান। তাহলে মিস্টার রহমান সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে চোখ বন্ধ করে সাবজেক্টের সাথে ভার্ব কোনটা বসবে? ইজ। বুঝা গেছে? দেখো তো আমার কি পরবর্তী অংশ দেখতে হইছে? দেখতেও হবে না। বুঝা গেছে? কারণ তাহলে আমরা আবারও বলি প্রিপজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলো যদি পাই,
সাবজেক্ট কাউন্ট হবে কোনটা? প্রথমটা। যদি প্রথম সাবজেক্টটা হয় সিঙ্গুলার তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। আর প্রথম সাবজেক্টে যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। তাহলে সবাই একটু ভালোভাবে এগুলো বাসায় দেখবে। ইনশাআল্লাহ ভাইয়া পরবর্তী লেকচার ভিডিওতে এই জিনিসগুলো তোমাদেরকে আরো সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আরো নতুন নতুন এক্সাম্পল, আরো কিছু ভার্সিটি কোশ্চেন তোমাদের হাতে সলভ করাবো। ওকে বাচ্চারা।